নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলা বিজেপির শোভাযাত্রা করে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উদ্যাপন। শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ে বন্দে মাতরমের 150 বছর পালন। বন্দে মাতরমে মুখরিত কাছাড়, জেলা প্রশাসনের আয়োজনে 150তম বর্ষপূর্তি উদ্যাপনে দেশপ্রেমের জোয়ার। সুপ্রাকান্দি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কাছাড় পুলিশ দুটি পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে 1 কোটি টাকার হেরোইন জব্দ, আটক 3। এবারে আজকের বিস্তারিত সংবাদ। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শিলচর জেলা বিজেপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংতলা মাঠে গিয়ে সমাপ্ত হয়। নরসিংতলা মাঠে পৌঁছে ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত সকলেই একসঙ্গে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। পরে সবাই মিলিতভাবে শপথ বাক্য পাঠ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারপর আমরা সামগ্রী ব্যবহার এবং আমি আমদানি করা পণ্যের বিকল্প খুঁজে বের করব। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটির 150 বছর পূর্ণ হয়েছে। গত 1 অক্টোবর এই বছরে আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট শ্রদ্ধার মোদিজির নেতৃত্বে এক সংকল্প নিয়েছিল যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যাতে
বন্দে মাতরম সম্পর্কে আমরা জানতে পারি, জ্ঞাত হতে পারি, তার জন্য একটা প্রয়াস দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও করা হবে। আর এই ক্ষেত্রে আমাদের কাছাড় জেলা শিলচর লোকসভা সমষ্টির প্রত্যেকেই আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, সাংবাদিক বন্ধুরা, বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে আমরা এক স্বরে 2-3 হাজার মানুষ একসঙ্গে মিলে আমরা বন্দে মাতরম গান আমরা গেয়েছি। তার মূল লক্ষ্য হলো যে আমরা এই বন্দে মাতরম, এই ধ্বনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের রক্তে, আমাদের মজ্জায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় এসে গিয়েছে। কারণ আমরা লক্ষ্য করেছি পরাধীন ভারতবর্ষে যারা প্রাণ দিয়েছেন তারা ওই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা মায়ের সেবা করার শক্তি সঞ্চয় করেছেন এবং তারা হাসতে হাসতে ফাঁসির কাঠেও ঝুলেছেন। ঠিক স্বাধীনতার পরেও আমরা লক্ষ্য করেছি যে এই বন্দে মাতরম ধ্বনি বা বন্দে মাতরম গানের কলি দিয়েই আমাদের বিভিন্ন ধরনের আমরা যে কাজকর্ম করি, বিশেষত আমার দল ভারতীয় জনতা পার্টি আমরা যে করি, আমরা বন্দে মাতরম ধ্বনি এবং বন্দে মাতরম গানের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করি। এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যারাই আমরা করি, আর সঙ্গে সমাজের প্রতিটা মানুষ মা ভারতীর প্রতি যে প্রথম যে আমাদের অনুভব, এই অনুভবটা আমরা বন্দে মাতরম গানের মধ্যেই খুঁজে পাই। এখানে দেবী দুর্গার রূপ বর্ণনা করে মা ভারতীকে বন্দনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্যে আজকের এই দিনটি, এবং এই দিনটিকে আমরা আগামীকাল, আগামী পরশু আমাদের দলীয় কার্যালয়ে আমরা প্রতিপালন করব। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা সবাই এসেছেন, আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যারা সাংবাদিক বন্ধুরা, যে বন্দে মাতরম যে মন্ত্র, এই মন্ত্রের মূল কথা আপনারা সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। 150 বছর পূর্বের আবহ আজও যেন সৃষ্টি হলো একইভাবে। সেই 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া গান বন্দে মাতরম ভারতবাসীদের প্রেরণা দিয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে তার ঈশান এখনও পর্যন্ত কমে যায়নি ভারতবাসীর হৃদয় থেকে। তাই তো বন্দে মাতরম গানটির 150 বছর পর এখনও উজ্জীবিত প্রত্যেক ভারতবাসী। একদিকে দেশ যখন বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি উদযাপন করে, অন্যদিকে রাজ্য থেকে জেলা পর্যায়ে পালন করা হয় সাড়ম্বরভাবে। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ে পালন করা হয় বন্দে মাতরম গানটির 150 বছর। আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ সরকারি আমলাদের উপস্থিতিতে বন্দে মাতরম গানটি সমবেতভাবে পরিবেশন করেন উপস্থিত প্রত্যেকেই। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের বন্দে মাতরম কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে এভাবে ব্যক্ত করেন। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এ সম্বন্ধে উল্লেখ করেন। শুক্রবার সকাল থেকেই দেশাত্মবোধে মুখর হয়ে উঠল সমগ্র কাছাড় জেলা। বন্দে মাতরম গানের 150তম বর্ষপূর্তি উপলক্ষে জেলার স্কুল, সরকারি বিভিন্ন বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একযুগে মুখরিত হয়ে উঠল এই কালজয়ী সঙ্গীতে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই উদ্যাপন হয়ে উঠল ঐক্য, সংস্কৃতি ও দেশপ্রেমের এক অনন্য প্রতিফলন। এদিন জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সম্মেলন কক্ষে পরিপূর্ণভাবে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। ঠিক সকাল 10টায় একসঙ্গে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীর কণ্ঠে একযুগে ধ্বনিত হয় বন্দে মাতরম। মুহূর্তে গোটা সম্মেলন কক্ষ ভরে ওঠে দেশপ্রেমের অনির্বচনীয় আবেগে। এরপর বৃহৎ এনইডির পর্দায় প্রত্যক্ষ সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, যার প্রতিটি বক্তব্য শ্রোতাদের অন্তরে গভীর সাড়া জাগায়।
সুমধুর ভাষিণী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম কোটি গঙ্গ কোটি কোটি ভূষণ মাতরম বন্দে और भूखमरी के जंगल में करार तब भी अंतिम बाबू ने उस बुरे हालात के स्थितियों में भी चारों तरफ दर्द था, विनाश था, शोक था, सब कुछ डूबता हुआ नजर आ रहा है। ऐसे समय अंतिम बाबू ने समृद्ध भारत का आह्वान किया। অসম ত্রিপুরা সংযোগী ৮ নম্বর জাতীয় সড়ক সুপ্রাকান্দি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘটিত এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরিবহন বিভাগ যানবাহন নিয়ন্ত্রণ রেখে চলার নির্দেশনামা দেওয়া সত্ত্বেও বেশিরভাগ চালক নিয়ম লঙ্ঘন করায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার মুখে পতিত হচ্ছে। দেখুন সবিশেষ। এদিন চালকের অবহেলায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাভেলার গাড়ি দুর্ঘটনার মুখে পতিত হয়। যাত্রীবাহী ট্রাভেলারের চালকের চূড়ান্ত অবহেলার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে যাত্রীরা জানান। অসম ত্রিপুরার সংযোগী ৮ নম্বর জাতীয় সড়ক সুপ্রাকান্দি এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অন্তপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন, এর মধ্যে বহু সংখ্যক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার জন্য পরামর্শ দেন। পরে স্থানীয় জনগণের তৎপরতায় আহতদের প্রেরণ করা হয় শ্রীভূমি অসামরিক হাসপাতালে। আহতদের মধ্যে জনা কয়েকের অবস্থা সংকটজনক। অ্যাকচুয়ালি এটা করিমগঞ্জ থেকে বিয়ারচারাকির উদ্দেশ্যে রওনা, যতটুকু জানি আমরা জানি। টাইম অনুমানিক ৯টার সময় এটা দিকে চারিয়া সুপ্রাকান্দি চারিয়া এটার রাস্তার মুখ এই মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়িটার নিয়ন্ত্রণ আর এই অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছু সংখ্যক মানুষে কইছে ড্রাইভার চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার ক্ষেত্রে এই অন্য ড্রাইভারের নেশাগ্রস্ত অবস্থায় আছিল, নিয়ন্ত্রণ হারাইয়া এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। টোটাল কতজন ইনজিওর্ড হয়েছেন? ইনজিওর্ড টোটাল 30 জন। 30 জন মারা গেছে নি? মারা গেছে না এখন পর্যন্ত, কিন্তু সিরিয়াস এখন পর্যন্ত 60 জন, খুব বেশি সিরিয়াস। কাছাড় পুলিশের ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দুটি পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে 1 কোটি টাকার হেরোইন জব্দ করেছে পুলিশ। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন একথা জানিয়েছেন। তিনি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জয়পুর থানার কামরাঙ্গা পার্ট 1 এ অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং একজনকে আটক করা হয়। ধৃতের নাম গিল হোসেন লস্কর, বাড়ি স্বাধীন বাজারে। অন্যদিকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শিলচরের অদূরে সোনাবাড়ি ঘাট বাইপাসে একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় 2 জনকে আটক করা হয়। ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি দুই জেগাত আমি ৰেড কৰিছিলোঁ। প্ৰথমে এটা অভিযান চলোৱা হৈছিলে, সেইটো চলোৱা হৈছিলে জয়পুৰ থানাৰ অন্তৰ্গত কামৰাংগা নামৰ ঠাইডোখৰত। তাত এজন লোক গিল হুছেইন লস্কৰ, তেখেতৰ পজিশ্যনৰ পৰা 10টাকৈ চাবোনৰ বাকচ, য'ত 155 গ্ৰাম সন্দেহজনক হিৰ'ইন তাত তেওঁ কনচিল কৰি লুকুৱাই লৈ আহিছিলে আৰু ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে। সোনাবাৰী ঘাট অঞ্চলত আৰু এটা ৰেড কৰা হৈছিলে, য'ত
আলিম আৰু জাবিৰ আহমেদ এই দুজন ব্যক্তি ড্ৰাগছ সৰবৰাহকাৰী ব্যক্তি তেখেতসকলৰ পজিশ্যনৰ পৰা আমি 6টাকৈ চাবোনৰ বাকচ য'ত 80 গ্ৰামকৈ সন্দেহজনক হিৰ'ইন তেওঁলোকে লৈ আহিছিলে আৰু আমি এই হিৰ'ইনৰ লগত 2টাকৈ মোবাইল ফোন জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে 2টা পৃথক পৃথককৈ গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আগবঢ়া হৈছে। টোটেল 235 গ্ৰাম হিৰ'ইন আৰু ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় 1,20 লাখ টাকামান হ'ব। অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্য গেরুয়া দলের কর্মীদের উপস্থিতিতে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে উদযাপন করা হয় বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি কার্যক্রম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে আয়োজিত কার্যক্রমের সূচনা হয় বন্দে মাতরম গানটির মাধ্যমে। 150 জনের ওপর গেরুয়া দলের কর্মীরা বন্দে মাতরম গানটি গিয়ে সবাইকে উজ্জীবিত করে দেন। অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তির উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী ও রাজ্যের পরিক্রমা মুখ্যমন্ত্রীর প্রতি সাধুবাদ জানান তিনি। একশো 50 বছর পূর্তি উদযাপন বন্দে মাতরম আমরা যে সময় বলি তখন এই রাষ্ট্রপ্রেম থেকে, বন্দে মাতরম আমরা যে সময় বলি তখন আমরা মনের মধ্যে এমন ভাব প্রকাশ হয়, এমন ভাবে আমাদের মন রাষ্ট্রের প্রতি সমর্পিত হয় যে আমরা নিজের প্রাণকেও বলিদান দিতে আমরা কোনটা বোধ করি। এই বন্দে মাতরম যিনি লিখেছিলেন উনি ব্রিটিশদের অত্যাচার, অনাচার, শোষণ থেকে ভারতবর্ষকে যাতে রক্ষা করা যায়, সবাইকে যাতে এক জায়গায় নিয়ে আসা যায়, সব জাতি জনগোষ্ঠীর ভাষাভাষী সব ধর্মের লোক এক হয়ে ব্রিটিশের বিরুদ্ধে যাতে একজোট হয়ে আন্দোলন করা যায়, তার জন্য উনি এই গানের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। আজকে মঞ্চে উপস্থিত আমাদের ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অত্যধিক আনন্দিত ও গর্বিত শ্রীভূমি বরাকভঙ্গির কর্মকর্তারা, কেননা স্বাধীনতার অন্যতম সেনানী লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। তারই মধ্যে উজ্জ্বল ব্যক্তিত্ব বিপিনচন্দ্র পালের আবক্ষ মূর্তি উন্মোচন হয় বরাকভঙ্গের কার্যালয়ের সামনে।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমির শাখায় প্রত্যেক কর্মকর্তাদের উপস্থিতিতে বিপিনচন্দ্র পালের আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যদের হাত দিয়ে বিধায়ক কমলাক্ষ নিজের মতামতে এভাবে ব্যক্ত করেন। আমরা দেশের মাটিকে আমরা মাকে সংবর্ধন করি, দেশের মাটির একটা কোনাকে আমরা মাকে যেভাবে শ্রদ্ধা করি, আমরা দেশের মাটিকে সেইভাবে শ্রদ্ধা করি। সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেই দেশের মাটিকে শ্রদ্ধা করি, সেই দেশটা আমাদেরকে কে দিই, সেই দেশটাকে কে স্বাধীন করে, কার নেতৃত্বে দেশ স্বাধীন হবে। তাই বলছি যে এই যে বিপিনচন্দ্র পাল, এই যে মহামানব, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, আজকে আবক্ষ মূর্তি এখানে আমরা উন্মোচন করা হলো, স্বপনবাবু সেটার ভাস্কর, বিশেষ করে সেটা আজকের দিন আমাদের জন্য একটা বিশেষ একটা দিনের মনে মনে করি। বিশেষ করে যে ব্যক্তি ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা, ওনার সাহসিকতা আজ ইতিহাসের পাতায় লেখা, তিনি পূর্ণ সরা চেয়েছিলেন, পূর্ণ স্বাধীনতা, এবং যিনি সহিংস আন্দোলন অর্থাৎ অস্ত্রের মাধ্যমে আমরা কিভাবে দেশকে স্বাধীন করতে পারবো, যার বক্তব্য এখনো একটু বলে আমরা বুঝতে পারি, যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করবো, যিনি স্বাধীনতা আন্দোলনে সেইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং স্বাধীনতা কিভাবে দিতে হয়, কিভাবে ছিনিয়ে আনতে হয়, সেটা আমরা বিভিন্ন বলার কাছ থেকে আমরা শিখেছিলাম। ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং বিশ্বাস করি যে ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা সভ্য একটা কথা রয়ে গেছে। হ্যাঁ, আমাদের অভাব করে, আমাদের প্রতিবাদ আমাদের অভাব করে। আজকের দিনে ওনাকে আমরা জানি না যে বিপিনচন্দ্র পাল কে সেই বিপিনচন্দ্র পাল, বিপিনচন্দ্র পালের ইতিহাসটা কি, তিনি আমাদের দেশকে কিভাবে ভালোবাসতে হয়, তখন সেই ভালোবাসা বর্তমানে ভালোবাসার মধ্যে অনেক ডিফারেন্স, তখন দেশে কিছু নেই। রাধা মাধব কলেজে পরিবেশিত হল সমবেত কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিতে শুক্রবার রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশ মর্মে শিলচর রাধা মাধব কলেজে সমবেত কণ্ঠে পরিবেশিত হল বন্দে মাতরম সঙ্গীত। এদিন কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, লাইব্রেরি কর্মচারী সহ ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বন্দে মাতরম সঙ্গীত। এদিন সঙ্গীত শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। থেকে ১৫০ বছর আগে এই যে পবিত্র যে মন্ত্রোচ্চারিত যে বন্দে মাতরম, সেই বন্দে মাতরম সঙ্গীতটি কিন্তু রচিত হয়েছিল এবং এই সঙ্গীতটির রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সেই বিখ্যাত আনন্দমঠ যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসে সেই সঙ্গীতটি কিন্তু যুক্ত হয়েছিল। আমরা জানি ভারতবর্ষের যে স্বাধীনতা যে আন্দোলন, যে সংগ্রামী আন্দোলন, ব্রিটিশদের সঙ্গে যে লড়াই, সেই লড়াইয়ে একটি সঞ্জীবনী মন্ত্র হয়ে উঠেছিল কিন্তু এই বন্দে মাতরম। পরবর্তীকালে এই বন্দে মাতরমকে নিয়ে অনেকেই অনেকভাবে সঙ্গীত রচনা করেছেন, কিন্তু মূল যিনি যদুনাথ ভট্টাচার্য, যার কম্পোজিশনে এই সঙ্গীতটি টোন তৈরি হয়েছিল, সেটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস অধিবেশনেও সঙ্গীত করেছিলেন, গেয়েছিলেন এবং এটা আমাদের ভারতীয় হিসাবে প্রত্যেকেরই একটা ইন্সপিরেশন সঙ্গীত হিসাবে কিন্তু কাজ করছে। আজকে আমাদের বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন দেশ চেতনা জাগ্রত করার জন্য এবং সেই ইতিহাসকে সামনে রেখে নতুন যারা প্রজন্ম রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছেন, নতুন যারা নাগরিক হয়ে উঠবেন বা নাগরিক হয়ে আছেন, তাদের প্রত্যেকের কাছে দেশ চেতনা জাগরিত করার জন্য এই মন্ত্রোচ্চারিত এই বন্দে মাতরম সঙ্গীতটির মাহাত্ম্য কিন্তু দিন দিন বেড়েই চলেছে।
আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই সঙ্গীতটির বীজ লুকিয়ে রয়েছে। কাজেই আজকের এই মহৎ দিনে, এই মহান দিনে 1875 লিখিত এই সঙ্গীতটি একটা নতুন রকম উদ্দীপনার মন্ত্র নিয়ে আমাদের মধ্যে কাজ করছে। কাজেই আসুন আমরা সবাই এগিয়ে যাই, এইভাবেই আমরা দেশ গঠনে, জাতি গঠনে আমাদের কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং আমরা যারা শিক্ষক এবং অশিক্ষক যারা রয়েছি, আমরা প্রত্যেকেই সেই ব্রত ধারণ করে এগিয়ে যাওয়ার শুভ সংকল্প গ্রহণ করি। 7 নভেম্বর শুক্রবার সরকারি মডেল কলেজ বরখোলায় অত্যন্ত উৎসাহ ও দেশাত্মবোধক আবেগের সাথে বন্দে মাতরমের 150তম বছর উদযাপিত হয়েছে। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটি রচনা করেছিলেন। পরে 1882-তে গানটি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এ সংকলিত হয়। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় ডক্টর শাহাবুদ্দিন আহমেদ এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছিল সরকারি মডেল কলেজ বরখোলার সাংস্কৃতিক বিষয়ক কমিটি। সাংস্কৃতিক বিষয়ক কমিটির সমন্বয়কারী ডক্টর রূপশ্রী পালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, যিনি বন্দে মাতরমের কালজয়ী প্রাসঙ্গিকতা এবং জাতীয় চেতনা গঠনে এর ভূমিকা তুলে ধরেন। ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে তার পদোন্নতি হচ্ছে, কালেক্টর হচ্ছেন এবং কিছু সময় বেঙ্গল সরকারের অধীনেও তিনি নিযুক্ত ছিলেন। আমরা জানি যে জনগণ মন অধিনায়ক আমাদের জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম আমাদের রাষ্ট্রগীত বা রাষ্ট্রসঙ্গীত। তবে গানটির গুরুত্বপূর্ণ ইতিহাসের পিছনে কিন্তু বঙ্গদেশই লুকিয়ে আছে। গানের ভাষা সেটা কিন্তু বাংলা আর সংস্কৃত, এই দুইটা ভাষা মিলিয়ে মিশ্র ভাষায় লেখা হয়েছিল। ধলাই বিধানসভা কেন্দ্রের ময়নারখাল জিপির রায়পাড়া এলাকায় 500 টাকা দিলে অরুণোদয় মিলবে বলে অভিযোগ বিজেপির বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে। শুক্রবার সাংবাদিকদের ডেকে গ্রামের কয়েকজন মহিলা ও পুরুষ বিজেপির বুথ প্রেসিডেন্ট রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়েও অরুণোদয় বন্টনে তারা বিভিন্ন অভিযোগ সাংবাদিকদের সামনেই তুলে ধরেন। তারা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গরিবরা পাচ্ছে না, দেখে দেখে বেছে বেছে শুধু অবস্থাশালী পরিবারদেরকেই দেওয়া হচ্ছে। আপত্তি হইল যে আমার যে জনগণে একটা আমার কাছে দিছিল, আপত্তি জানাইছিল যে অরুণোদয় লইয়া। অরুণোদয় যখন যে আমরা লেটারটা আইসলো, বইটা আইসলো, তখন আমরা জানতে পারলাম যে এটা মেম্বার আর প্রেসিডেন্ট গড়ে গিয়া এটা দেওয়ার জন্য। তখন এইটা মেম্বার না দিয়া এটা বুথ প্রেসিডেন্টে এক জায়গায় মাইকিং করিয়া দেওয়া হয়েছে। যার নাই তারও ডাকানি হয়েছে, আর যার আছে সেও ইয়ারে ঘুরিয়ে আরিয়া এরকম কষ্ট করিয়া যাওয়া হয়েছে। আমার একজনে যখন দেখাইছেন এরকম আমরা গেলাম গিয়ে আমরা পাইছি না অরুণোদয়া, তখন গিয়া আমি ঘরে ঘরে বাধ্য হয়েছি। আমি জনকে কষ্ট দিতে বাধ্য নাই, আমি নিজে গেছি তার কথায় ঘরে ঘরে। তখন আমার গ্রামতে গিয়ে আপত্তি আইছে যে তুমি ঘরে ঘরে যাও কেন? তখন আমি কইছি, দেখো আমি জনরে আমি কষ্ট দিতে চাই না। আমি যখন আজকে জন্মর হয়েছি, এখন যখন আমার একটা প্রতিনিধি করছে, তখন আমি কষ্টটা আমি নিতে চাই। এই কারণ আমি আমার নিজের ভাবিয়া আমি প্রস্তুত হয়েছি। ঘরে গিয়ে তার জনর যেটা পাইছি লইছি, সিগনেচারটা লইছি। এই সিগনেচার লোৱাৰ কারণে আমার আইসে যে ঘরে গিয়া সিগনেচারটা লোৱা হইল কেনে। তখন আমি কইছি এটা আমার জনে ডাকাইছে, আমি যাইতে বাধ্য হয়েছি। এরপরে এই সিগনেচার লোৱাৰ পরে আমি দিছি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর কাছে। হ্যাঁ, আমার জন লইয়া গিয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর কাছে গিয়া জন লইয়া গিয়া তো দিছি। এটা আমি এখনো কোনো পাইছি না। তখন গিয়া দিলাম মণ্ডলের কাছে দিছি। তখন গিয়ে মণ্ডলের লগে লগে বসে অ্যাকশন নিছেন। আমার সামনে কইছেন যে 20 থেকে 25 জন আমার মানুষ আছেন, আমার বুথ প্রেসিডেন্ট ফোন করছেন, টেলিফোন করিয়া কইছেন যে তুমি কই আসো, এরকম প্রবলেম করছো, জনের কাছ থেকে টাকা পয়সা লওয়া হয়েছে, এটা ঠিক নি, সত্য নি। তখন তাই যেমন একরকম কইবা কিনা তার মুখে দিয়ে আওয়াজটা আর না। তখন কইছেন না আমি তো লইছি না, বিলে তুমি লইছো না, তোমার লেখায় লইছে। তখন কইছো নয় আমার লেখায় লইছে।
বলে ঠিক আছে লইছুন, তুমি অতি সত্তর জন্ডে খবর দাও তুমি মাইকিং করছো নি, কিরকম করছো নি, এইগুলা টাকা ঘুরাই দেন। আমার কথা শুনো, এখনো এইটা কোনো হয়েছে না। কত করে নেওয়া হয়েছে? 30 টাকা করে জনপতি নেওয়া হয়েছে, কারো কাছে 50 টাকা করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তখন গিয়া যে আমি তো জানছি 30 টাকা করে। আমারে যখন ভাইস প্রেসিডেন্ট হইয়া আমারে হুমকে দেওয়া করছেন কালকে গেছত না, তখন আজকে গিয়ার তোরটা লইয়া আবার পরে আমার 30 টাকা করে খরচ আছে, এই খরচটা লাগবো। হ্যাঁ, তখন আমার স্বামীরে দিয়া টাকা 200 দিয়ারি আমি পাঠাইছি। তখন এই আলাপটা শুনিয়া তাই টাকাটা লইছেন না, ঘুরাইয়া দিছেন। এইটার যদি 60 লাগে আমি দিতে বাধ্য। এটার লাগি না যদি জেল ফাঁসি এটার লাগি আমি প্রস্তুত। এইরকম বুথ প্রেসিডেন্ট একটা নাই, অনেকটা দেওয়া হয়ে আছে। কোন কারণে সরকারের যে বুথ প্রেসিডেন্ট এত ফেসিলিটি দিলা, আমরা মেম্বার নিয়ে ট্রেনিং দেওয়া, এলা 5 দিন আমরা ট্রেনিং দিছি, ট্রেনিংও আমরা যেটা পাইয়া আইছি, এটা খোয়াত গেলে আমরা এখানে মিথ্যা হয়ে যায় গিয়া। তো এইটার লাগি আমি চাই আমার সিএমর কাছে যাতে যায় বা আমার যে মোদী সরকারের কাছে যায়, এটা ফসতে পারে। আমি জোরাত করিয়া কইয়া আমরা এটা চাই যে মোদী সরকারও যে আমরা বাবার মতো তাই যেরকম কাজ করিয়া যাইতা তানে আজকে যে যতটুকু করিয়া গেছ এটা বলার ক্ষমতা নাই। কিন্তু আমার গরিব দুঃখী যে এমনও কষ্ট হয়ে যায়, যার গড় বাঙ্গিয়া পড়ে তারা গড় পায় না, আর যারা গড় দরজা আছে তখন তারার গড়টা আয়। কারণটা কিটা ওটা আমরা জানতে চাই। আমরা দুর্নীতি সরানির লাগি, দুর্নীতি সরানির কারণও গিয়াইলে বাধা পড়ে, আমরা এমন ভিন্ন পড়ে এত কিছু। আর এখন বর্তমানে একটা আমার উপরে অভিযোগ আইছে, মিডিয়া কেন লামানি হয়েছে। তখন আমি কইছি মিডিয়া আনা ওর কোন কারণে আনছি, এটা আমি আনছি নি জনে আইছে নি, এটা পরে পর্যন্ত হইব। আমার কথা এই জবাবটা দে গিয়া রাস্তা তখন কইছেন চৈতন্য রায়ে। তখন আমি কইছি জবাব দিলে আমি দিমু, জেল ফাঁসি আমি ভয় করি না। ইলা সৌটিয়া কথা কইতে হইলে কইমু। আমি যখন ইলেকশনের সময়ও আমার এইরকম অনেক কিছু হয়েছে, তখনও আমি তুলিয়া দিয়েছিলাম কয়েকটা কথা গেছে। আর এখনো আমি তুলিয়া দিই ইয়ার যে গরিব তাকে পড়িয়া, আর যে গরিবে না পাইয়া যে ধনির করা যায়, এইটার লাগে আমি জোরত করিয়া গিয়া সরকারের কাছে চাই যে ঘর থাল্লাশি করার লাগিয়া। ধলাইর বরমথানের বরম বাবার মেলায় রমরমা জুয়ার আসর খুব জনমনে। দীপাবলি বা অন্যান্য উৎসব এলেই বিভিন্ন স্থানে জমে ওঠে রমরমা ঝান্ডিমুন্ডার জুয়ার আসর। পেশাধারী জুয়ারিরা সুযোগ বুঝে খালি করে দেন সাধারণ মানুষের পকেট। এর ব্যতিক্রম ঘটল না পশ্চিম ধলাইয়ের নোয়াগাঁও গাঁও পঞ্চায়েতের বরমথানে আয়োজিত বরম বাবার মেলাতেও। দেখুন সবিশেষ। বরম বাবার মেলা উপলক্ষে মঙ্গলবার থেকেই বরমথান এলাকায় শুরু হয় জুয়ার আসর। ধোয়ারবন বিলাইপুর পূর্ত সড়কের বরমথান ত্রিমুখীতে অনুষ্ঠিত হয় বুধবার ঐতিহ্যবাহী বরম বাবার মেলা। কিন্তু সেখান থেকে পশ্চিম দিকের একটি টিলার উপরে বসে যায় ঝান্ডি মুন্ডার আসর। সূত্র মারফত খবর বুধবার সেখানে 14টি জুয়ার ডাব্বা নিয়ে বসেন পেশাদারী জুয়ারিরা। একসময় দেখা যায় মেলার তুলনায় জুয়ার আসরেই বেশি মানুষের ভিড় জমে উঠেছে। গভীর রাত পর্যন্ত চলে এই খেলা। এদিকে স্থানীয় বাসিন্দারা এলাকায় এই ধরনের অসামাজিক কার্যকলাপের আয়োজন হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এলাকার কিছু দালাল এবং অসাধু ব্যক্তির মদতে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এমন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অন্যদিকে বুধবার বরম বাবার মেলা উপলক্ষে বরমথান ত্রিমুখীতে সহস্রাধিক মানুষ ভিড় জমান। সর্বত্রই ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় আবহ। তবে মেলার আনন্দের ছায়া ফেলে জুয়ার আসরের এই বেহাল চিত্র। স্বচ্ছ ভারতে যোগ দিয়ে পার্কে ডাস্টবিন উপহার দিলেন পবিত্র রঞ্জন রায়। উল্লেখ্য, বিগত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় শ্রীভূমি শহরে থাকা শম্ভুসাগর পার্কের নোংরা পরিবেশ নিয়ে সমালোচনার তীব্র ঝড় বইতে দেখা যায়। আর এই চিন্তাধারা নিয়ে সমাজকর্মী মুন্নি ছেত্রী গ্রাম থেকে ছুটে যান শহরে স্বচ্ছ বাতাবরণ সবাইকে উপহার দিতে। মুন্নি ছেত্রীর আহ্বানে শম্ভুসাগর পার্কের নোংরা পরিবেশ পাল্টাতে ডাস্টবিন উপহার দিতে এগিয়ে আসেন জনদরদী নেতা পবিত্র রঞ্জন রায়। দেখুন সবিশেষ। আজকে আমরা বিগত কয়েকদিন থেকে দেখছি যে শ্রীভূমি জেলার শম্ভুসাগর পার্কে অনেক আবর্জনা, একটা নোংরা পরিবেশের ছবি প্রায় সময় উঠে আসছে, যেটা আমাদের শহরবাসীর বলতে গেলে একটু খারাপ ছবি তুলে ধরা হচ্ছে। তো আমি ভাবলাম, আমি যেহেতু শ্রীভূমি জেলার একজন নাগরিক, সচেতন নাগরিক, আমরা যদি সবাই এই শ্রীভূমি জেলাটাকে সুন্দর করতে হতো, তাহলে সরকারি যেগুলো প্রতিষ্ঠান আছে, ভ্রমণ স্পট এবং পার্ক, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে। সেজন্য আমি আমাদের দাদা বিশিষ্ট সমাজসেবী এবং উনি বিজেপির অ্যাক্টিভ লিডার একজন,
পবিত্র রঞ্জন রায় মহাশয়কে আহ্বান করি যে আমাদের পার্কে যদি উনি ডাস্টবিনের কিছু ব্যবস্থা করে দেন, তাহলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করে এই ডাস্টবিনগুলি আমরা এখানে বসিয়ে দেবো। তো দাদা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, তার জন্য আমি পবিত্র রঞ্জন রায় মহাশয়কে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি যেভাবে প্রায় সময় সমাজসেবামূলক কাজে ওনাকে বললে সাড়া পাওয়া যায়, এবং আমরা চাই যাতে সমাজে উনি সবসময় আগামীতেও ওনাকে এভাবে আমরা সমাজসেবামূলক কাজে পাবো। এবং আমি আজকে শহরবাসীর কাছে একটাই অনুরোধ করব যে এই শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে যাতে এই শহরটাকে সুন্দর রাখি। আমরা যেগুলো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা অল্প ডাস্টবিন এখানে বসিয়ে যাব, আপনারা চেষ্টা করবেন আশেপাশে আবর্জনা না ফেলে এই ডাস্টবিনের মধ্যে ফালানোর। এবং পুরসভার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যাতে যে আবর্জনাগুলো সংগ্রহ করা হয় সেই গাড়িকে যাতে নির্দেশ করে দেন যে এখানে যেগুলো আবর্জনা আছে সেগুলো নিয়ে যায়। এবং এখানে আরও অনেক সমস্যা আছে, এই পার্কে লাইট নেই বা বিভিন্ন সমস্যা আছে, এগুলোতে যাতে সবাই এগিয়ে এসে এই শহরকে সুন্দর করে তোলেন, এটাই আমার অনুরোধ থাকবে। ধলাই নমশূদ্র সমাজের প্রতিবাদী সভায় মিহিরকান্তি রায় সমাজকে পকেট ভোটের মন্তব্যের তীব্র নিন্দা জানালো নমশূদ্র সমাজ। দেখুন সবিশেষ। সম্প্রতি ২৬ বিধানসভায় প্রার্থী হিসেবে জনমত আদায় করতে বিজেপি জিপি ঘুরে বেড়াচ্ছেন গঙ্গানগর রুকমি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়। এতে কিছু সংখ্যক জনগণও তাকে সমর্থন করছেন, কিন্তু নমশূদ্র সমাজ তার নিজের পকেট ভোট মন্তব্য করেন মিহির। এতে ধলাইয়ে নমশূদ্র সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নমশূদ্র সমাজের বিশিষ্টজন সহ অন্যান্যরা। বৃহস্পতিবার দর্মিখাল জিপি কার্যালয় কমিউনিটি হলে এক প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ধলাইয়ে দীর্ঘদিন থেকে বিজেপির সমর্থনে কাজ করে আসছেন তারা, কোনোদিন কারো ব্যবহার হননি। 5 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিমল শুক্লবৈদ্যকেও বর্তমানে সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু ধলাইয়ে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন নিহার রঞ্জন দাস। দল বিজেপি থেকে যাকে প্রার্থী করেছে তারা তাকে সমর্থন করেছেন, কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়ে কাজ করেননি তারা। নমশূদ্র সমাজে বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বীগণ এবং সমাজের লোক এখানে একত্রিত হয়েছে, আমরা সবাই মিলে। আর আমরা আপনাদের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই সন্দেশ দিতে চাই, আমরা নমশূদ্র সমাজ কারো জাতপাত নিয়ে আমরা কখনো রাজনীতি করি না আর করব না। আমরা কারো সাপোর্টে আমরা থাকবো না, আমরা কারো পকেট মানি নয়। বলেছিলেন কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছিল যে আমরা যে এই নমশূদ্র সমাজ একটা পকেট মানি হিসাবে, কিন্তু আমরা কারো পকেট মানি নয়। আর আমরা আগামী দিনে আমরা হলাম সবাই ভারতীয় জনতা পার্টির লোক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা দল যাকে টিকিট দেবে, দল যাকে মনোনীত করবে, আমরা তারই সঙ্গে থাকবো এবং দলকে জিতিয়ে নেওয়ার আমাদের দায়িত্ব। এবং যিনি এই বিধানসভায় যিনি মনোনীত হবেন ওনাকে আমরা পুরোপুরি আমরা নমশূদ্র সমাজ ওনাকে সাপোর্ট করে যাব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।